একটি বিষয় আপনাদের মাধ্যমে সবাইকে জানতে সংবাদ সম্মেলন করতে বাধ্য হলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিম নওদাবাস এলাকায় উম্মে আলীর পুত্র তারিকুল ইসলাম এর সাথে একই এলাকার নূর মোহাম্মদের স্ত্রী মোহাম্মদ জোসনা বেগমের দীর্ঘদিন ধরে 7 শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, উভয় পক্ষের সেই বিরোধ নিয়ে আজ বুধবার 18 ডিসেম্বর একটি গ্রাম্য সালিশ বসে। সেই বৈঠকে গ্রাম্যবাসী হিসাবে আমি ও আমার রাজনৈতিক সহযোদ্ধা নওদাবাস স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইব্রাহিম ও 8 ও 9 নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হন। কিন্তু ওই সালিশে জোসনা বেগমের পক্ষের লোকজন না আসায় বৈঠক ভেঙে গেলে আমরা 2 জন সহ বৈঠকে উপস্থিত সবাই চলে যাই। কিছুক্ষণ পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি দেখি জোসনা বেগমের ছেলে জহুরুল ইসলাম একই সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে আমার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইব্রাহিম এর বিরুদ্ধে মিথ্যা ও মন গড়া তথ্য স্থাপনা করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ওই সংবাদ সম্মেলন দাবি করা হয় আমি নাকি 80,000 টাকার বিনিময়ে তারিকুল ইসলামের পক্ষে জমি দখল করছি, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ও আমার সহযোদ্ধা ইব্রাহিমকে সামাজিক ও রাজনৈতিক হেয় প্রতিপন্ন ও হয়রানি করার উদ্যোগে মিথ্যা গল্প বানিয়ে সংবাদ সম্মেলন পরিকল্পিতভাবে স্থাপনা করা হয়, যা ইতিমধ্যে আমি আমার রাজনৈতিক অভিভাবকদের অবগত করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ওই ষড়যন্ত্রের সাথে জড়িত। তারা আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করতে আমি দখলের নাটক সাজিয়ে জোসনা বেগমের পুত্র জহুরুলকে নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি লোকমুখে শুনতে পারলাম যে ঘটনার আমার বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মিথ্যা অভিযোগ দিয়েছেন। যদি অভিযোগ দেওয়ার বিষয়টি সত্য হয় তাহলে আমি বলছি তারিকুল ইসলাম ও জোসনা বেগমের জমি নিয়ে বিরোধ আমার কোনো সংশ্লিষ্ট নেই। এলাকার লোকজন সচেতন মানুষ হিসাবে তাদের বৈঠকের উপস্থিত হন মাত্র এবং সালিশ না হওয়ায় আমি চলে আসি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে এমন সংবাদ আমার দলীয় নেতাকর্মীদের তীব্র না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি আহ্বান রাখছি, এই ঘটনাটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি আমি আমার রাজনৈতিক অভিভাবকদের অবগত করছি। তাদের মতামত নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব। ধন্যবাদ। জমিটা হলো আমরা 11 সালে ওই জোসনা বেগমের এক বোনের অংশটা আমরা ক্রয় করি, 17 শতক জমি। সেই জমিটা দীর্ঘদিন থেকে ওরা ভোগ করে আসতেছে। 6 শতক 33 পয়েন্ট জমি আমার ছেলের নামে এখন খারিজও আছে নিজ নামে। এটা নিয়ে আমি জমিতে ওঠার জন্য চেষ্টা করি, ওরা আমাদেরকে বাধা দেয়। আমি এই উপজেলা সভাপতি মোশাররফ মিয়ার সাথে বিষয়টা শেয়ার করি। উনি শোনার পরে উনি বললো যে আপনি ইউনিয়ন বিএনপি যা সভাপতি আছে হাকিম মিয়ার সাথে আপনি যোগাযোগ করেন, হাকিম মিয়া বিষয়টা দেখবে। হাকিম ভাই পরে আমাদের 2 পক্ষের সাথে কথা বলি আজকে 18 তারিখ একটা বসার একটা কাগজপত্র দেখার জন্য একটা বসার ডেট করছে। সেটা হলো তেহাত পোকা একটা বাড়ি, পাশের এক বাড়িতে। তারপর কি হলো সেখানে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ,
সেখানে আমার প্রতিপক্ষের কোনো লোকজন সেখানে আসলো না। সেখানে কি মারামারির মতো কোনো ঘটনা? না না, কোনো মারামারি না, কোনো কোনো লোকের কোনো প্রতিপক্ষই নাই ওখানে। জমি দখলে কি বিএনপি নেতা হাকিম বা স্বেচ্ছাসেবক? না, ওনারা তখন ওই শালীন না হওয়ার কারণে তখন চলে গেছে ওখান থেকে উঠিয়ে। সিনিয়র বড় ভাই হাকিম ভাই ছিল, আমি ছিলাম, আর বিএনপির মান্যগণ্য ছিল, বিএনপির 9 ওয়ার্ডের যে ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি সবাই ছিল। আমরা ওখানে বসছিলাম, তো বসার পরে দেখি ও পারে নাই এসে, আসার পরে যখন না এসে ওখান থেকে আমরা হাকিম ভাই সহ আমরা 10টার দিকে আমরা চলে যাই। তারপরে ওরা জমি দখল ধরছে কি ধরছে না এটা আমরা কোয়ার পাই না, আমি কোয়ার পাই না। তাহলে কি এই আপনার বিরুদ্ধে যে থানায় অভিযোগ বা আপনাদের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ হলো, এই ঘটনাগুলো মিথ্যা না সত্য? সব বানোয়াট ভাই। কারা করলো? এরা আমার বিপক্ষ ইয়া করছে।